Very good evening, class 7. Now, this is chapter number 5, lines and angles. And before starting the first exercise, let us look into some of the important points. For first point, we have complementary angles. Now, what are complementary angles? When the sum of the measures of two angles is 90 degree, the angles are called complementary angles. যখন দুটো অ্যাঙ্গেলসের টোটাল সাম হচ্ছে এক্স্যাক্টলি 90 ডিগ্রি, একটা কম একটা বেশি নয়, এক্স্যাক্টলি 90 ডিগ্রি, দে আর সেড টু বি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। আর যখনই দুটো অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস হয় তখন ইচ অ্যাঙ্গেল ইজ সেড টু বি ইটস কমপ্লিমেন্ট। তখন দুটোর মধ্যে যে কোনো একটা তার কমপ্লিমেন্ট বলা হয়। সাপোজ এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড 30 ডিগ্রি আর এদিকে 60 ডিগ্রি। So 30 plus 60 90 degree, that is, so figure 1 and 2, angle 1 and 2 are complementary angles. তাহলে যদি বলি what is complement of 30 degree? Complement of 30 degree 60 degree. If I ask you what is complement of 60 degree? 30 degree. এবার ক্যালকুলেট করে কি করে বোঝাবে? 90 থেকে মাইনাস। Suppose if I ask complement of 30 degree is equal to 90 minus 30 60 degree. এই হচ্ছে প্রসেস। নেক্সট পেজ। So you can see these, try these, which pairs of the following angles are complementary. So you will just find the total sum of the two angles. You will write sum of two angles equals to 70 plus 20, 90 degree. Yes, complementary. Sum of two angles 75 plus 25, 100 degree, not complementary. Clear? Next we come to supplementary angle. Supplementary angle হচ্ছে যখন দুটো অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। দুটো অ্যাঙ্গেলের সাম হবে এক্স্যাক্টলি 180 ডিগ্রি। 60 প্লাস 120 180 ডিগ্রি। সো উই ক্যান সে ফিগার 1 এর দুটো অ্যাঙ্গেল কিন্তু সাপ্লিমেন্টারি আছে। রাইট? ইউ ক্যান সি such pair of angles are called supplementary angle যাদের সামটা হচ্ছে সাম কামস আউট টু বি 180 ডিগ্রি আর দুটোর মধ্যে একটা কিন্তু সাপ্লিমেন্ট বলা হয়। সাপোজ আই আস্ক ইউ what is supplement of 80 degree? It is 100 degree. কি করে আসছে? 180 minus 80. So try these, find the pairs of supplementary angles. এদের কোন কোন পেয়ারটা সাপ্লিমেন্টারি? একই প্রসেস, sum of the two angles equals to 110 plus 50 degree, 160 degree, not supplementary. Second day, sum of the angles 105 plus 65, 170 degree, not supplementary. Number 3, 50 plus 130 degree, 180 degree, yes, supplementary. এইভাবে করবে। Now, we have adjacent angles. কি আছে? Adjacent angles. Adjacent angles দেখেন এখানে figure 1, দুটো অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল 1 and 2. Now, these both are adjacent. Adjacent মানে পাশাপাশি। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস মানে পাশাপাশি অ্যাঙ্গেলস। এখানে মাথায় রাখবে একটা আর্ম কমন থাকবে। যেমনি অ্যাঙ্গেল 1 এ কিন্তু এই মাঝামাঝি এই যে মিডল আর্মটা আছে কমন আছে, অ্যাঙ্গেল 2 কিন্তু এই আর্মটা আছে। সো বোথ দিস টু অ্যাঙ্গেলস আর অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস। 2 আছে, নাম্বার 2, 1, 2 দুটোই কিন্তু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস। আর এদের একটা কমন আর্ম থাকবে আর একটা কমন ভার্টেক্স থাকবে। তাহলে এই দুটো হচ্ছে these two angles are adjacent, এখানে these two angles are adjacent, কিন্তু এখানে দেখো কমন আর্মটা আছে কিন্তু দে ডু নট হ্যাভ কমন ভার্টেক্স। এর ভার্টেক্স হচ্ছে এইটা আর এখানে এর ভার্টেক্স হচ্ছে এইটা। সো দে আর হ্যাভিং আনকমন ভার্টেক্স। সো দিস টু আর নট অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলসে কমন ভার্টেক্স থাকবে, এই যে পয়েন্টটা যেখানে মিট করছে, আর একটা কমন আর্ম থাকবে। এটা মাথায় রাখবে। ক্লিয়ার? নেক্সট উই কাম টু লিনিয়ার পেয়ার। লিনিয়ার পেয়ার হচ্ছে একটা স্ট্রেট লাইনের ওপরে। A linear pair is a pair of adjacent angles whose non-common sides are opposite rays. Non-common sides-টা opposite phase। যেমন দেখো এখানে অ্যাঙ্গেল 1 2 দুটি adjacent আর এই যে দুটো রেগুলো যাচ্ছে এটা অপোজিট। এখানে দেখো এই দুটো কিন্তু অপোজিট যাচ্ছে। সো আর অ্যাঙ্গেল 1 and 2 আর লিনিয়ার পেয়ার, ইয়েস, মাথায় রাখবে লিনিয়ার পেয়ারে স্ট্রেট লাইনের ওপরে দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল থাকবে। এখানে 1 আর 2 কিন্তু লিনিয়ার পেয়ার নয়, কেন? অপোজিটও নয়, এটা উপর দিকে যাচ্ছে, এটা সাইডে যাচ্ছে। যদি এই লাইনটা স্ট্রেট যেত তাহলে কিন্তু লিনিয়ার পেয়ার হতো।
মাথায় রাখবে লিনিয়ার, মানে লাইন থেকে মনে রাখবে একটা স্ট্রেট লাইনের ওপরে যদি দুটো অ্যাঙ্গেল থাকে দুটোই কিন্তু লিনিয়ার পেয়ার হবে। এরকম হলো স্ট্রেট লাইনের ওপর, এরকম হলো দিস অ্যাঙ্গেল দিস, স্ট্রেট লাইনের ওপরে অ্যাঙ্গেল থাকতে হবে, তখন দুটো অ্যাঙ্গেল, দুটো কেন দুটো থেকে বেশি যদি হয় সব লিনিয়ার পেয়ার হয়। সাপোজ এখানে আমি তিনটে অ্যাঙ্গেল বানালাম, একটা দুটো তিনটে, এই তিনটেই সাম কিন্তু 180 ডিগ্রি হবে আর লিনিয়ার পেয়ার। লিনিয়ার পেয়ারের টোটাল সাম হচ্ছে 180 ডিগ্রি, কেন আমরা জানি স্ট্রেট লাইন মানে স্ট্রেট অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে যদি বলা লিনিয়ার পেয়ার কোনটা হচ্ছে, ওয়ানটা হচ্ছে 140 + 40 180 ডিগ্রি, লিনিয়ার পেয়ারের সাম হচ্ছে 180 ডিগ্রি, এটা নয় এটা নয় এটা হবে। সো 1 and 4 এই দুটো হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। না ইফ ইউ সি হিয়ার, এখানে যদি দেখবে অ্যাঙ্গেল 1 and অ্যাঙ্গেল 3 এই দুটো কিন্তু অপোজিটে আছে, and they are called vertically opposite angles. And in this case এই দুটো অ্যাঙ্গেলস কিন্তু ইকুয়াল হবে। Similarly অ্যাঙ্গেল 2 and অ্যাঙ্গেল 4 they are also vertically opposite angles. আর vertically opposite angles are equal। তার মানে vertically opposite angles সবসময় দুটো স্ট্রেট লাইন ক্রস করে যাবে, স্ট্রেট লাইন, তখন তাদের উল্টো উল্টো দিকের অ্যাঙ্গেলসগুলো যেমনি 1 আর অ্যাঙ্গেল 2 আর এইদিকে 3 and 4 these will be equal। ঠিক আছে, যদি আমি এরকম একটা বানিয়ে দিই, এই একটা লাইন যাচ্ছে আর এখান থেকে স্ট্রেট এই এলো, এটা বেঁকে গেল, তখন যদি বলি এইটা আর এইটা ইকুয়াল হবে, নো, এটা ভার্টিক্যালি অপোজিট হবে না। অ্যাঙ্গেল 1 আর 2 ইকুয়াল হবে না, কারণ এই লাইনটা একটা স্ট্রেট যাচ্ছে, এটা কিন্তু স্ট্রেট যাচ্ছে না। সো দে ওয়ন্ট বি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এটা মাথায় রাখবে। All right, so go through the examples গুলো দেখবে ভালো করে and solve this exercise. In case of any problem in any question, do ask me. আমি এটা দিলাম, কিছু প্রবলেম হবে, no problem, I will discuss and take each and every problem. Okay, don't worry, fill in the যেগুলো পারবে সব করবে, আর যেখানে ডাউট হবে সেটা আমাকে জিজ্ঞেস করবে। Go through the examples first. I have explained all the basic points, যেগুলো বেসিক পয়েন্ট জানা দরকার সেগুলো বুঝিয়ে দিয়েছি। এবার তোরা কর, তারপরে আমি বোঝাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।